ঢাকা বিমানবন্দরে আগুন লাগাইছে আওয়ামী ফ্যাসিস্ট। এখন কথা হচ্ছে, ঢাকা বিমানবন্দরের সাথে সাথে বিগত কয়েকদিন যাবত আমরা খেয়াল করি নাই হয়তো, কিন্তু আপনি এতটুকু জানবেন যে চট্টগ্রাম, নারায়ণগঞ্জ সহ বিভিন্ন শিল্পী প্রতিষ্ঠান আগুন ধরছে। এটা একটা অস্বাভাবিক ঘটনা এবং সরকারি স্থাপনায়, এবং ঢাকা বিমানবন্দরের মতো একটা সেন্সিটিভ জায়গা, যেখানে কিনা যে বিদেশি মাল উঠানামা করে স্টক করা হয়, বিশেষ করে গার্মেন্টস সামগ্রী এবং আপনার বলতে গেলে ফার্মাসিউটিক্যাল যেসব সামগ্রী আছে বা স্যাম্পেল আছে, এগুলো খুবই মূল্যবান বা দামি জিনিস, এবং সেগুলো খুবই প্ল্যান করে আপনার আগুন ধরানো হয়েছে। আপনি যদি খেয়াল করেন, একজন এই কর্মীর কথা শুনেন, তিনি কি বলছে যে তারা সেভে বের হয়েছে, সুতরাং একে ধরতে হবে। এবং সেখানে স্থানীয় ব্যক্তিরা অনেকেই বলছে যে ফায়ার সার্ভিস যখন আইছে, প্রথমে 1 নম্বর গেট, 8 নম্বর গেট, বিভিন্ন গেটে তাদেরকে ঢুকতে দেওয়া হয় নাই এবং তাদের তালা ভাঙতেও দেওয়া হয় নাই। পরবর্তীতে তাদেরকে কাজ করার সুযোগ দেওয়া হয়েছে এবং তাদেরকে অনেকভাবে বাধা প্রদান করা হয়েছে এই ফায়ার সার্ভিস কর্মীকে কাজ করতে। সুতরাং কারা বাধা দিচ্ছে, এদেরকে আইনের আওতায় আনতে হবে। সব থেকে আলোচিত কথা, সচিবালয়ের মতো জায়গায় যখন আগুন দেওয়া হলো, সে বিষয়ে যখন সরকার পদক্ষেপ নিলে না, তাহলে এখানে এরকম র্যান্ডমলি ঘটনা ঘটবে এবং সামনে নির্বাচন যতই ঘুনায় আসবে ততই এই কাহিনী হবে। কেন হবে? আপনি আওয়ামী লীগের একজন প্রকৃত আওয়ামী লীগ বা হাসিনা পূজারী একজন রাষ্ট্রপতিকে আপনি ক্ষমতায় রেখে, হাসিনা পূজারী জেনারেলদের ক্ষমতায় রেখে, হাসিনা পূজারী আমলা, হাসিনা পূজারী পুলিশ এবং হাসিনা পূজারী সেনা প্রধানকে আপনি তাদেরকে ক্ষমতায় রেখে আপনি এই দেশে আওয়ামী লীগের বাদ দিয়ে কিভাবে সুষ্ঠু নির্বাচন আয়োজন করবেন? সেটা সম্ভব না। এজন্য দিনের পর দিন এমন আগুন ধরবে, এখানে ধর্ষিত হবে, ওখানে মারামারি, এমন চলতেই থাকবে ভাই। আপনারা বিপ্লবটাকে ধ্বংস করে ফেলাইছেন এবং আপনারা প্রশাসন কাঠামো ঠিক করতে পারছেন না। বিশেষ করে আপনারা তো রাষ্ট্রপতি সম্পর্কে বা রাষ্ট্রপতি আর সেনা প্রধানকে নিয়মিত পূজা করেন। সুতরাং আপনারা ওই আওয়ামী রাষ্ট্রপতি এবং সেনা প্রধানকে রেখে এই দেশে কিভাবে আওয়ামী লীগ ছাড়া সঠিকভাবে নির্বাচন করবেন?